করে প্রভু, আমি যে কুলেই তুমি জন্ম দাও না কেন, যে কুলেই তুমি জন্ম দাও না কেন, তোমার চরণে আমার এইটুকু নিবেদন। শুধু এই জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো বদনে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে পারি। শুনেছি দয়াময় কাঁদাই নাকি জীবের ভজন, কাঁদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভ করা যায়। হরি বল হরি বল। তাই প্রভু আমি অন্য কিছু চাই না, তুমি এইটুকু কৃপা করো আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। না না হরিদাস, জগতের বুকে প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়। জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়। তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু চেয়ে নাও দয়াময়। কি চাইবো বলো? নিজের স্বার্থের জন্য যদি কিছু চাইতে বলছো, তুমি কিন্তু আমার সকলই জানো দয়াময়, তুমি বিনা তো জগতে বান্ধব আমার কেহ নেই। তুমি তাকিয়ে দেখো, এবার আমার যাবার সময় হলো। আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটাই গিয়ে দাঁড়াইয়ে রব, হরি বল হরি বল। যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, ওগো দয়াময় বাবা, জগতের বুকে প্রতিটা পিতামাতা জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না মা? প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় না? বলুন তো কেন চায়? প্রতিটা মা বাবা, প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় কেন? তার শেষকৃত্য করবার আশায়। হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি যেহেতু চাইতেই বলছো, তুমি তাকিয়ে দেখো, আমার কিন্তু যাবার সময় হলো। আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটাই গিয়ে দাঁড়াইয়ে রব, প্রভু যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, সেদিন তুমি আমার পিতা হয়ে, দয়াময় সেদিন তুমি আমার পুত্র হইয়ে, ও দয়াময় সেদিনে দেহ ভব নদী পাওয়া তুমি করে দিও। সেদিনে ভব নদী হরি বল হরি বল হরি বল। আমায় করে দিও। যেদিন আমার প্রাণ পাখি এই দেহ খাঁচা ছেড়ে বিদায় নেবে, সেদিনে দেহ ভব নদী পরে করে দিও। ওগো প্রাণ পাখি ওরে বিদায় নেবে, সেদিনে ভব নদী আমায় করে দিও। যেদিন আমার দেহ খাঁচা থেকে পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি পুত্র হয়ে এ দেহ ভব নদী পার করে দিও। হরিদাসকে বুকে টেনে ধরে বলছি, হরিদাস আহারে কেঁদো না, এই জগতে শুধু তুমি একাই কেন, তোমার মতো করে নয়নের জলে বক্ষ প্লাবিত করে যারা আগে বাড়া মায়ে ডাকার মতো ডাকে
মনে রেখো জগতে যার কেহ নাই তারে তো আমি আছি। এই জগতে যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। ভগবান বলেন কেঁদো না, জগতে যার কেহ নাই তারে আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। ও হরিদাস, এই জগতে যার কেহ নাই, ওগো তার শেষের গতি আমি নিজেই করি। ও তার নিতাই শেষের গৌর হরিব। আমি ওরে নিজে করি। যদি ঝড়ে ভকেতে দুফোঁটা নয়ন বাড়ি, ওগো তার শেষের গতি আমি নিজেই করি। ওরে ধরে ভক্তে হরিব ওরে নয়ন বাড়ি, ও তার শেষের গতি আমি নিজে করি। যদি একবার কেহ ডাকার মতো আমায় ডাকিতে পারে, আমি নয় শিখিয়া দূরে রইতে পারি। একবার যদি কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে, নয় শিখিনি তাই গৌর হরিব। একবার ডাকার মতো ডাকিতে পারে, তারে ডাকার মতো ডাকিলে পরে ভগবান নয় সে কি দূরে রইতে পারে। ভগবান নয় সে কি থাকিতে পারে, হরি হরি নয় সে কি থাকিতে পারে। ওগো চোখের জলে ডাকিলে পড়ে ভগবান নয় সে কি থাকিতে পারে। জগতে কর্ম হলো দু প্রকারের, একটি সকাম কর্ম আর একটি নিষ্কাম কর্ম। কর্ম যদি করতে হয় সকাম কর্ম করো না, ফলের আশা করো না মা। নিষ্কাম কর্ম করো ফল হেতু, ফলের আশা ছেড়ে দিয়ে যদি তার কর্ম করতে পারো, নিষ্কাম প্রেমে যদি তাকে ভালোবাসতে পারো, তোমার যেমন বাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে দেবে। ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদে কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়ে আছে। অমন করে তাকিয়ে আছো কেন বলো? তুমি কি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। বলো তুমি কি চাও? স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছে, দয়াময় স্বর্গ মর্ত পাতাল চাই না, ভগবান হতে চাই না, তোমার চরণে আমার এইটুকু নিবেদন। দিতেই যদি চাও তুমি আমায় এইটুকু কৃপা করো, যতদিন আমি প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। হরি বল হরি বল। একেই বলে ভক্ত। এমন ভক্ত জগতে কজন আছে বাবা? ভগবান এত কিছু দিয়েছে তথাপি আজ পর্যন্ত ঠাকুর ঘরে বসে আমরা একটা কথাই বলি, হে ভগবান যদি তুমি আমায় কিছু দাও তবে তোমায় কিছু দেব। কি দেয়নি, অন্য কথা বাদ দিলাম, নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন বাবা। ভগবান কৃপা করে আমাদের এত সুন্দর দেহ দিল, এই দেহের বিনিময়ে আজ পর্যন্ত কেউ ভগবানকে কিঞ্চিত মাত্র কিছু দিতে পেরেছি বাবা? কি দেব বলো? দয়াময় যা কিছু আছে সকলই তো তোমার, দেবার মতো কিছু নেই। আমার কিবা আছে, কিবা দেব বলো? যারা মাধুর্য প্রেমের ভক্ত তারা কি করে? হাতে জল ফুল নিয়ে ঠাকুর ঘরে বসে ভগবানকে দু নয়নের জলে সাজায়,
হৃদয় সিংহাসনে বসিয়ে মন তুলসী নিবেদন করে ঠাকুর ঘরে বসে হাতে জল ফুল নিয়ে গোবিন্দের নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে বলে, দয়াময়, তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না প্রভু, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার, আমার বলিতে যে কিছু নেই প্রভু। এই জগতে আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। তোমার সেবার জন্য অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, কিন্তু কিছু দিতে পারি না। হাতে জল ফুল নিয়ে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে ওই ভক্তের অন্তর কাঁদে, প্রাণ কাঁদে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, সেই ভক্তের দু নয়নে জল এসে যায় বাবা। লাগে না কোনো ভক্ত, লাগে না কোনো যন্ত্র, লাগে না কোনো অস্ত্র, কোনো কিচ্ছু লাগে না। ভগবান বলে, নগো, যারা অমন করে ভালোবাসা দিয়ে, যারা অমন করে নয়নের জলে বক্ষ প্লাবিত করে আমায় ডাকতে পারে, পুজো দিতে পারে, আমি ভগবান একমাত্র সেই ভক্তির পূজায় সন্তুষ্ট হয়ে যাই, এবং ওই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে না। আমি ভগবান যুগে যুগে জন্ম জন্মান্তরের মতো সেই ভক্ত চরণের দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল। হরি হরি হেমশয়তী গোড়া, হেম মানে কি মা? সোনা। জাগতিক জগতের সোনা আর অপ্রাকৃত জগতের সোনা তুলনা হয়? জাগতিক জগতের সোনার মাঝে খাদ আছে। পদে বলেন হেমশয়তী গোড়া, সোনার চেয়ে অতীব সুন্দর শ্রীমান গৌর সুন্দর। জাগতিক জগতের সোনা পড়লে জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। জাগতিক জগতের সোনা পরিহার করে একবার যদি কেহ অপ্রাকৃত জগতের গৌর সোনাঙ্গে ধারণ করতে পারে, ওগো তার মান অভিমান আত্ম অহংকার বলতে কোনো কিছু থাকে না। দিনে দিনে তারা পথের কাঙ্গাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যাওয়া। কাঁদে আর বলে, হা গৌর তোমার হলাম বলে, তুমি আমার হও বা না হও দয়াময়, আজ হতেই জীবনের ভার আমি তোমায় দিয়ে দিলাম। ও হে কৃপাময়, একবার কৃপা করো। তাই বললেন জগজনার, এদিকে আসেন দিদি। হরিবোল। দেখতে পাচ্ছেন সম্মুখে আমার দিদি ভাই 500 টাকা দান করলেন, একটু আগে আরেকজন 200 টাকা দান করেছেন, আরো একজন বাবা দান করেছেন। যে